গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করছি। বহুদিন পর বড় ভ্লগ দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো আজকে সারাদিনের ভ্লগটা দেখো। আর বাইরে হচ্ছে রিমঝিম করে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, বেশ দারুণ লাগছে। চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভ্লগটা, চলো। তো আমাদের বঙ্গে তো বর্ষার প্রবেশ হয়েই গেছে। তো দেখো আজকে সারাদিনই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কি শুধু হচ্ছে, বৃষ্টির সাথে হচ্ছে তুমুল ঝড়। তোমরা গাছটা দেখো, তুমুল ঝড়ের কারণে একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর আমি একটু বৃষ্টিটা উপভোগ করে নিলাম। বৃষ্টিতে সবই ভালো, কিন্তু বন্য পশুদের, প্রাণীদের, পাখিদের কিন্তু অনেক কষ্ট হয়, এটাই যা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা তো মানুষেরা তো ঘর বাড়ির মধ্যে ঠিক আস্থানায় থেকে যাই, কিন্তু পশু পাখিদেরই তো কষ্ট। আর দেখো তারপরেই বৃষ্টি হয়ে যাওয়ার পর দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি গোপালদের সেবা দিতে। আর দেখো আজকে গোপুসোনাদেরকে অনেক মিষ্টি লাগছে, কারণ হচ্ছে আজকে স্পেশাল একটা দিন। আজ হচ্ছে আমার এক দিদি, অর্থাৎ অন্বেষা দিদির আজকে জন্মদিন। তো দিদির ভিডিওর লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আর দেখো সেই জন্যই আজকে সুন্দর করে সাজিয়েছি দিদির বার্থডে উপলক্ষে। আর দেখো দুপুরবেলা ভোগ দিয়ে দিয়েছি চকলেটস। আর এই যে দেখো গোপালদেরকে সুন্দর করে সাজিয়েছি, আজকে কি অপূর্ব লাগছে। মানে সবাইকে এতটাই সুন্দর লাগছে যে চোখের মধ্যে মানে আটকে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তারপরেই দুপুরবেলা লাঞ্চ করে নিলাম আর বিকেলবেলা চলে যাচ্ছি পড়তে। তো দেখো চলে গেলাম পড়তে, আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আজকে টোটো করেই চলে গেলাম। আর আমাদের শহরটা বড়ই ব্যস্ততম, সবার ব্যস্ততম জীবন। আর তারপরেই চলে গেলাম পড়তে। আর দেখো আমাদের ম্যাডামের ছোট্ট মেয়ে অর্থাৎ ছেনু আমাদের কি সুন্দর ক্যামেরার সামনে পোজ দিয়ে দিচ্ছিল। সন্ধে 7:55, মানে 8টা বাজতেই যায়। তো এইমাত্র পড়ে এলাম, আর এখন দেবো হচ্ছে সন্ধে, একটু পুজো দিয়ে নেবো, ঠাকুরদেরকে একটু ফ্রেশ করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। তো বিকেলের পর বৃষ্টিটা একটু থেমেছে, তারপর পড়তে গেলাম, পড়েই এলাম। আর দেখো পড়ে এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম পুজো দিতে। আর দেখো গোপালদেরকে আমি খাবার দাবার দিয়ে গেছিলাম, আর এসে দেখি এই অবস্থা, চারিদিকে বিস্কুট ছেটানো আছে। আর দেখো এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুর ঘর, আর আমাদের বাড়ির বলতে পারো একটা ছোট্ট বৃন্দাবন এটাই। আর দেখো কতটা সুন্দর করে আমার মা সাজিয়ে রেখেছে। আমরা যতটা পারি ভগবানকে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। আসলে জানি না তোমাদের কার কী মতামত, তবে আমার কাছে পুজোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আসলে কি বলো তো, মানুষ না অনেক প্রকৃতিরই হয়। তো আমি নিজের কথা বলছি না, এমন অনেক মানুষকেই আমি দেখেছি যারা অসময়ে সবসময় ভগবানকে ডাকে। আমি বুঝি না তারা সময় কেন ডাকে না। মানুষ যদি দুঃখের সময় ভগবানকে স্মরণ করবে, তাহলে মানুষ ভালো সময় কেন ভগবানকে স্মরণ করে না? তাই অসময়ে নয়, সবসময় ভগবানকে আমাদের মনে রাখা উচিত। তো দেখো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এবার অনেকের মনে হতেই পারে ভগবানের জন্য এত কিছু করে হবেটা কি। আসলে কি বলো তো, মানুষের জন্য তুমি যতই করবে, যত কিছুই করো না কেন, মানুষ কিন্তু তোমায় মনে রাখবে না। মানুষের জন্য তুমি যত যাই করো সে সবই ভুলে যাবে। শুধু মানুষ মনে রাখবে তুমি তার জন্য কি করনি, কতটা অবহেলা করেছো, কতটা বঞ্চনা করেছো, এটাই মানুষ মনে রাখবে। কিন্তু তুমি তার জন্য কি করেছো, কতটা ভালোবেসেছো, কতটা স্যাক্রিফাইস করেছো, সেটা কখনো কিন্তু কেউ দেখবে না। তাই মানুষকে ভালোবাসতে হয়, নিজের মানুষগুলোকেই বাসনা হয়, পরকে বাদি না হয় দিলাম আমি। আর যদি ভালোবাসতেই হয় একান্ত, স্বয়ং গোবিন্দকে বাসো, রাধা নামে উন্মত্ত হয়ে যাও। তো দেখো ভগবানের সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, আর একটু করে দিচ্ছি চরণের সেবা। আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, জানি না আমার মতো অধমেরাতে তিনি সেবা নেবেন কি না। আর এই যে দেখো রাত্রে সেবা, অর্থাৎ সুজি করছি এখন। তো রাত্রে গোপালদেরকে এটাই খেতে দেবো। তো সুজিটা প্রথমে একটু ঘি দিয়ে ভেজে, আর তারপরেই চিনি দিয়ে, দুধ দিয়ে কিন্তু ভালো করে বানিয়ে নিচ্ছি। আর দেখো গোপালদেরকে দিয়ে দিলাম রাত্রের ভোগ। আর তোমরাও ভোগ দর্শন করো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে যেও। টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। রাধে রাধে।